এই মুহূর্তে আমরা আছি হচ্ছে এক্সাক্ট হচ্ছে তোমার হচ্ছে একটা রেল ব্রিজের উপরে। এটা হচ্ছে তোমার এই ব্রিজ হয়েই ট্রেনগুলো যায়। প্রায় ব্রিজটা মনে হয় 1 কিলোমিটারের বেশি আছে, মানে প্রায় 1.5 কিলোমিটার ব্রিজ। এইমাত্রই একটা রেল বাড়াই গেল এইদিকে। ব্রিজে প্রচুর রিস্ক, থাকাও যায় না, কিন্তু রিস্কের মধ্যেও ঠিক আছে, কারণ ব্রিজের এই কিছু কিছু মানে 100 মিটার পর পর এই সব জায়গাগুলো বানা আছে যেখানে দাঁড়ানো যায়, ঠিক আছে। আর চার সাইডে দেখো প্রচুর বড় নদী, ঠিক আছে। নদী প্রায় শুকায় গেছে, পানি এখন খুব কম মাত্রায় আছে। যখন বন্যা হয়, বন্যা প্লাবিত হয়, তখন কিন্তু এই নদীর চারো পাশেই বাঁধ অবধি পানি হয়, কোনো সময় মানে বাঁধের উপরে অবধি যায়, তখন কিন্তু গ্রামে পানি ঢুকে যায়, ঠিক আছে। এই মুহূর্তে যেহেতু শীতকালীন সময়, এই মানে রোদ আছে, প্রায় শীত আছে, গরম আছে, সবসময় এই মানে এই মুহূর্তে কিন্তু মানে পানি থাকে না এই নদীতে, ঠিক আছে। আর এইদিকে দেখো বাইকও যাচ্ছে, কিছু বাইকও যাচ্ছে। বাইকগুলো কেন যাচ্ছে? ওই সাইডে যাচ্ছে, মানে যারা ব্রিজ দিয়ে যায় না তারা শর্টকাট ওই দিক দিয়ে যায়, কারণ ওই দিক দিয়ে একটা লাইন বানা আছে, দেখাইতে বলবো, ওই দিক দিয়ে লাইন বানা আছে, সেই লাইনেই কিন্তু বাইকগুলো যায়। কিন্তু রিক্স রিক্স তো 100% আছে, কিন্তু কিন্তু সাবধানে যাইতে হবে এই ব্রিজে, ঠিক আছে। ব্রিজের মোটামুটি দূরত্ব 1.5 কিলোমিটার হবে, মানে আইডিয়ার অনেক দূর, মানে অনেক দূর অবধি দেখা যাচ্ছে না এরকম অবস্থা। আর এইদিকে কিছু কাকারা চলাফেরা করতেছে। কাকা, এই ব্রিজটার নাম কি? তোর মানে নদীর নাম তোরসা নাকি? আচ্ছা, মানে অ্যাকচুয়ালি মানে এই এলাকাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এটা মধুপুর অঞ্চল। এটা হচ্ছে তোমার রাজারহাট পার করেই পাশেই পড়বে, মানে থানা পুন্ডিবাড়ি। হ্যাঁ, পুন্ডিবাড়ি থানার নিয়ারেস্ট এই তোমার হচ্ছে ব্রিজটা। এখানে সবাই আমরা আসছি আজকে পিকনিক খেতে। ওইদিকে পিকনিকের গান বাজনা বাজতেছে, ওইদিকে দেখাইতে বলবো, ওইদিকে যা স্পট আছে জুমিং করে, ওইদিকে সব পিকনিকের গান বাজনা বাজতেছে, ঠিক আছে। হ্যাঁ, ওইদিকে কিছু ক্রিয়েটার এসেছে, যেমন ইউটিউবাররা কিছু শুট করতে এসেছে। কাকা এইদিকে হাঁটতেছে। কাকা, তোমাদের বাড়ি কি এখানেই? ও, কালপানি বাজার কাকার বাড়ি। কাকা ওইদিকে হেঁটে যাচ্ছে, কারণ এটা শর্টকাট ওয়ে, এই জন্য এই দিক দিয়ে ব্রিজ দিয়ে সবাই যায়। তো কি বলবো আর, প্রচুর আজকে ঠান্ডা সকালবেলা ছিল, এখন গরম। তো বেশ ভালো। তো এটাই মানে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে এই ব্রিজগুলো মানে অনেকটা হেভি ওয়ে, কারণ এই ব্রিজের মধ্যে এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন, বড় বড় মাল ট্রেন অবধি যায়, মানে সেরকম লোডেস্ট ব্রিজ। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্রিজে এই মাঝে মাঝে এই যে জায়গাগুলো দেওয়া আছে, এই জায়গাগুলো হচ্ছে ব্যতিক্রমে কোনো লোক যদি ব্রিজে থাকে, রেলওয়ের সাউন্ড পায়, সাথে সাথে সেই ব্যক্তি এই জায়গাগুলো দিয়ে আসে, থাকবে, তারপরে রেল বাড়ায় যাবে, কোনো ক্ষতি হবে না। তো অন দা ওয়ে রিস্ক আছে। এদিকে দেখো কিছু ছোট ছোট বাইক চালাচ্ছে এবং সাইকেল চালাচ্ছে সুন্দরভাবে। কিছু লোক